কার্তিক তো ওই রকম বাচ্চা খায় না। পিঁপড়া কামড় দিলে যতটুকু অনুভূতি হয়, মায়ের স্তন থেকে বাচ্চা সরালে ওই বাচ্চা আর একখানে শোয়াইলে যেমন টের পায় না, এমন সহজ পদ্ধতিতে আল্লাহ ওই লোকটার জানটা ফেরেশতাদের দ্বারা কবজ করে। তাহলে কি এমন কথা আছে রব্বুন আল্লাহ, এই রব কথাটার ভিতরে আমাদের জানার দরকার আছে না নাই? রব শব্দের অনিষ্ট অর্থ হযরত মাওলানা নুরুল আমিন এখন আমাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তাফসীর পেশ করছেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা অধ্যাপক নুরুল আমিন। আমি মোহতারামকে তার আলোচনা পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. آمنت بالله. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে কবে তরুণী, জাগ্রত হয়ে দেখাও তুমি মর্দে মুজাহিদ। জেগে ওঠো তুমি, হাতে নাও তোমার আলীর জুলফিকার। মুসলিম আজও বেঁচে আছে, জানো বিশ্ব আবার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাবেন, আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। আমি শুধু দেখতে চাচ্ছি যুবক না, ফজর পর্যন্ত টাইম আছে, হাত তোলেন দেখে যুবক। এক হাত যারা তুলেছেন যুবক থেকে পদত্যাগ। আওয়াজ কি বাড়বে না কমবে?
হাত নামান, আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই যুব সমাজের উদ্যোগে অত্র এলাকায় এই জায়গাটার নাম কি? হাজিপুর। আচ্ছা ঠিক আছে, লম্বা মানুষের কাছে ছোট পোস্টার না থাকে। আমাদের শহীদ আবু সাইদের স্মৃতি বিজড়িত পীরগঞ্জ, এই পীরগঞ্জের নাম ইউনিয়নের অন্তর্গত হাজিপুর এই মাদ্রাসা ময়দানে আয়োজিত যুব সমাজের উদ্যোগে 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, অত্র এলাকার নন্দিত মায়ের গর্বিত সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাহাঙ্গীর আলম বুলু স্যার, আল্লাহ তাআলা তার নেক হায়াতে বারাকা দান করুন, সবাই বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের কাছে যিনি কোরআনের পাখি হিসেবে পরিচিত, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসাইন সাহিদ সাঈদী রাহিমাহুমুল্লাহর সুযোগ্য আওলিয়া, সুযোগ্য সাহেবজাদা, আমাদের কলিজার টুকরা জনাব হযরত মাওলানা শামীম বিন সাঈদী হাফিজাহুল্লাহ কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের এই মঞ্চ অলংকৃত করবেন এবং তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের মাঝে কে খুব শীঘ্রই মঞ্চে এসে পৌঁছবার তৌফিক আল্লাহ দান করুন, সবাই বলে আমিন। এই মাহফিলে সেই জোহরের আগ থেকে এ পর্যন্ত যিনি তার মেধা মননশীলতা, তার প্রজ্ঞা দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, তরুণ প্রজন্মের রাহবার, ঐতিহ্যবাহী পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের সম্মানিত প্রভাষক, আল্লাহ তাআলা যাকে মাত্র 6 মাসে কোরআনের হাফেজ বানিয়েছে, হাফেজ হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম আশরাফী, আল্লাহ তাআলা তার কণ্ঠ এবং মেধাকে বিশ্বজনীন কবুল করুন, সবাই বলে আমিন। এখানে উপস্থিত সকল আম্বিয়াদের যোগ্য উত্তরসূরি নায়েবে রাসূল হযরত উলামায়ে ইকরাম, সম্মানিত মুরব্বিয়ানে করম, যাদেরকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ব, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালের সতী সাধবী, আমার প্রিয় মা বোনেরা, ইলতেজামিয়া কমিটির বরেণ্য সদস্যবৃন্দ, যুব সমাজের ভাইরা, স্নেহাস্পদ কচিকাচারা, সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী বৃন্দ, সুপ্রিয় উপস্থিতি, আমি সকলকে হৃদয়ের গভীর কানন থেকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আরো একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমার ছাত্র জীবনের, আমরা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে, আমার সম্মানিত ভাই
জনাব সাইফুল ইসলাম সাহেব, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর জেলা শাখা। আমরা আশা করছি তিনিও আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সম্মানিত ভাই ও বোনেরা, মাহফিলটা কোরআনের মাহফিল, কথা ঠিক নয় কি? এই কোরআন প্রচারের দায়িত্ব যদি আমাদের না, কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছে কিভাবে? ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবীজি, আপনার কাছে যে জিকির কোরআন দিয়েছি, আপনি জনগণের মাঝে এটা খুলে খুলে বিস্তারিত বর্ণনা করবেন। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এর দায়িত্ব আমার না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? তিনি কি জীবিত আছেন? সাহাবাজগণ আছেন, তাবেঈগণ আছেন, তাবেঈগণ আছেন? কেউ নাই। পালন করবে কে? তারা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি সে যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। মানুষ যদি জানতে চায় কারা সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে, আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সবচাইতে বেশি ভয় আল্লাহকে করে আলেমেরা। সুবহানাল্লাহ বলতে পারলাম না। আচ্ছা, ঠিক বললে কয়শো সওয়াব হয়? সুবহানাল্লাহ হলে সওয়াব আছে না নাই? আমরা কি লাভের পক্ষে না লসের পক্ষে? আমরা কি হারা পার্টি না জেতা পার্টি? দেখতে চাই আমরা। তাহলে আলেমরা সবচাইতে বেশি ভয় আল্লাহকে। আলেম কারা? قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। আলেমগণ হলো নবীদের ওয়ারিস। আরেকবার সুবহানাল্লাহ। সকল নবীদের যোগ্য আওলাদ আলেমেরা। তাদের উপরে এই দায়িত্ব এসে যায় কিভাবে? মান ক্বারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, বুঝবে, আমল করবে, হালাল হারাম মেনে চলবে, কোরআনকে জাহির করবে, কায়েম করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সম্মানিত ভাইরা, এরকম একটা বরকতপূর্ণ মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে খুশি না বেজা? কোরআনের দাওয়াত নিয়ে আমরা আসতাম না। অনেকেই তো তাফসীর মাহফিল সহ্য করতে পারে না, অতীতে পারতো না। কথা বলেন ঠিক নয় কি? আমরা কোরআনের দাওয়াত দিতাম না। যদি আমার দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে 100 নম্বরের কোরআন আর 100 নম্বরের হাদিস বাধ্যতামূলক থাকতো, তাহলে এক দিক থেকে দেশ পরিচালনার যোগ্য নাগরিক হইতো, আর অন্য দিক থেকে পিতামাতা আত্মীয় স্বজন মারা গেলে এই সন্তানেরা সামনে গিয়ে তার জানাজা পড়ত। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলো যদি তাদের সভা সমাবেশ মিটিং এ এই কথা বলতো, আমার দলের প্রতিটি নেতা কর্মীর জন্য কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মানা আর কোরআনের সমাজ গড়া বাধ্যতামূলক, এটি যদি সব দলগুলো বলতো, তাহলে আমার দেশের প্রত্যেকটা নাগরিক আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী, কোরআন প্রেমী, হাদিস প্রেমী, দেশপ্রেমী জাতি হিসেবে গড়ে উঠত। একটি সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, বেকারত্বহীন সমাজ আমরা পেয়ে যেতাম। কথা বলেন ঠিক নয় কি? কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এ কাজটা করবে কে? তো আল্লাহর অশেষ রহমতে আলেমেরা এ দায়িত্ব ধারাবাহিকতার পরম্পরায় কাঁধে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এখন তারই অংশ হিসেবে আমি আপনাদের এই মাহফিলে এসে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি কি সেখান থেকে একটু কথা বলবো? মূলত আপনারা আমার কথা শোনার জন্য আসেন নাই, অন্তত আইস হুজুর মেলা শুনছেন, শুধু বলেন উনি কখন আসতেছে, উনি সময় মতোই আসবেন। এই বড় বড় মেহমান আসলে এই বাড়ি ঘর পরিষ্কার লাগে। আমি মঞ্চে উঠছি একটু পরিষ্কার, উনি এসে আসন গ্রহণ সম্মানিত ভাই। আল্লামা শামীম সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লামা শামীম সাঈদী হাফিজাহুল্লাহ, তিনি যখন মঞ্চে আসবেন
তিনি আলোচনা করবেন কোথা থেকে, আমি করব কোথা থেকে। তাহলে পার্থক্য আছে, কথা কার? তাহলে কিছুক্ষণ চলতে থাক, উনিও আসুক, কি বলেন? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হামিম আস-সিজদা, বলতে পারবেন কোন সূরা? সূরা হামিম আস-সিজদার, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। মোট আয়াত 54টা। সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 30। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো আয়াত, আমি এই আয়াতটা কেন তেলাওয়াত করলাম? মাত্র আয়াত, আমরা যদি আজকে বুঝতে পারবেন আপনারা। কারণ এই যে আমাদের কলিজার টুকরা ছাত্রছাত্রীরা, তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে না? শহীদ আবু সাইদ শহীদ হয়েছে একটা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য, নয় কি? আমার আল্লাহ নিজেই তো বৈষম্যহীন দুনিয়ার জন্য। কিরকম? আল্লাহর দেওয়া সূর্যের আলো আমরা সবাই পাই কি পাই না? বৈষম্য আছে। আল্লাহর দেওয়া বৃষ্টির পানি সবাই পাই না পাই না? আল্লাহর দেওয়া অক্সিজেন সবাই নিয়ে বেঁচে থাকি না থাকি না? একজন হিন্দু পুরুষের শরীর যেমন মুসলিম খ্রিস্টান পুরুষের শরীর তেমন, একজন খ্রিস্টান মহিলার শরীর যেমন মুসলিম হিন্দু খ্রিস্টান মহিলার শরীর তেমন। আল্লাহ তার সৃষ্টিতে, আল্লাহ তার রহমতে, আল্লাহ তার দয়ায়, আল্লাহ তার করুণায় ভেদাভেদ করেন নাই। তিনি বৈষম্যহীন। সেই বৈষম্যহীন আল্লাহ বৈষম্যহীন সমাজ গঠনের জন্য একটা বিধিবিধান নাজিল করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো, সেই বিধিবিধানের নাম কি? সেই কোরআন আমাদের বাড়িতে, মসজিদে, মাদ্রাসায়। কিন্তু এই কোরআন জায়গা মতো না থাকার কারণে বৈষম্য মুক্ত সমাজ আমরা পাচ্ছি না। কথা ঠিক কিনা? একবার আমার দিকে দেখে, একবার পিছনের দিকে। আপনাকে মহব্বত, কিন্তু উনি কখন আসে দেখতেছে? উনি তো আসবেনই, কষ্ট করে ঘাড় ঘুরাবেন কেন? আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। এখনো পর্যন্ত যারা দোকানে দোকানে ঘুরছেন, দোকানে দোকানে যারা ঘুরছেন, এই ছেলেটাকে বসায় দেন। ওটা থাকবে, আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন? এটার দ্বারা এটা গোটা পৃথিবীতে চলে যাচ্ছে। আপনার শান্ত থাকুন, তাছাড়া তো অতিরিক্ত কথা বলা লাগবে। সম্মানিত হাজিরিন ও আল্লাহর বান্দা বান্দিরা, কাল লাগা সেই বৈষম্যহীন আল্লাহর পক্ষ থেকে বৈষম্য মুক্ত যে কিতাব বলেন না সবাই, সেই কিতাবের নাম কি? সেই কিতাব থেকে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়, আল্লাযীনা যে বাজারা, ক্বালু বলিয়াছিল, বলতেছে, ভবিষ্যতেও বলবে, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাকে। এদিকে আওয়াজ, সব দুর্বল লোকটাকে পাশে যারা বলতেছে, বলিয়াছিল, বলতেছে, বলবে, রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব। সুম্মাস্তাকাম, যারাই বলবে আল্লাহ আমার রব, এই কথাটার উপরে যারা স্থির, অনড় থাকবে, অবিচল থাকবে, আপসহীন থাকবে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিম মালাইকা, আমি আল্লাহ প্রয়োজন ফেরেশতা নাজিল কর। এই ফেরেশতারা এসে বলবে, তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহসানু, চিন্তাও করো, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। এটা কখন আসবে? ফেরেশতারা যারা বলবে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে,
দুনিয়ায় কোনো বিপদে পড়লে ফেরেশতা নাজিল হয়ে তাদেরকে সাহায্য করবেন, আর মৌতের বিছানায় ফেরেশতা আসবে, এসে জান্নাতের ছবিটা চোখের সামনে ধরবে। ধরবে ওই সাতক্ষীরায় মন্টু মিয়ার বাগান বাড়ি গেছিলাম। ওই মন্টু মিয়ার বাগান বাড়িতে জাদুঘরে একটা চশমা পাওয়া যায়। ওই চশমাটা চোখে দিলে দেয়ালে আর্ট করা যত ছবি আছে এগুলো নড়াচড়া। তাহলে দুনিয়ার দেয়ালে আর্ট করা ছবি যদি কোনো কারণে নড়াচড়া করে, তাহলে ওই যে ফেরেশতারা যখন ছবিটা আনবেন, ওই ছবিটা নড়াচড়া সে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সাথে। লোকটা যখন জান্নাতের দিকে তাকায়া, সে আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর সেই দৃষ্টি, এত সুন্দর দৃষ্টি নন্দিত, অনুপম সৌন্দর্য মণ্ডিত এই জান্নাত। লোকটা তখন বেকার হয়ে যাবে ওই জান্নাতে যাওয়ার জন্য। আস্তে করে মায়ের কোলে বাচ্চা শুয়ে মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে বাচ্চা যেমন ঘুমিয়ে পড়লে আস্তে করে মা কোল থেকে বাচ্চাকে বেডে দোলনায় শোয়া দিলে বাচ্চা যেমন টের পায় না, ঠোঁট নাড়তেই থাকে, মনে হচ্ছে সে খাইতেই আছে। আমাদের এদিক তো ওই রকম বাচ্চা খায় না। পিঁপড়া কামড় দিলে যতটুকু অনুভূতি হয়, মায়ের স্তন থেকে বাচ্চা সরালে ওই বাচ্চা আর একখানে শোয়াইলে যেমন টের পায় না, কেমন সহজ পদ্ধতিতে আল্লাহ ওই লোকটার জানটা ফেরেশতাদের দ্বারা কবজ করে। তাহলে কি এমন কথা আছে রব্বুন আল্লাহ, এই রব কথাটার ভিতরে আমাদের জানার দরকার আছে না নাই? রব শব্দের অনিষ্টা অর্থ, এগুলোকে সামারাইজ করলে মোটামুটি 5টা অর্থ দাঁড় করানো যায়। রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা। আস্তে করে বলেন তো আমাদের স্রষ্টা কে? কেমন বুঝলেন? তো লেখা আছে এই যে টিস্যু বক্সটা, এটা ফ্রেশ কোম্পানি। এই এটা কোন কোম্পানির, এটা গায়ে লেখা আছে। এই মোবাইল কোন কোম্পানির, গায়ে লেখা আছে। ক্যামেরা কোন কোম্পানির, গায়ে লেখা আছে। মাইক কোন কোম্পানির, ইঞ্জিনের গায়ে লেখা আছে। পাবলিক যদি প্রশ্ন করে আমরা কোন কোম্পানির, আল্লাহ বলছে ইলালিয়া, তুমি তোমার হাতে খালি লাভ লাভ হা বলে কে? হ্যাঁ, আলিফকে আলাদা করে দিয়ে লাম লাম একখানে করে দিয়া তাসদিদ সহ খাড়া আলিফ দিলে, আল্লাহর মাঝখানে খাড়া আলিফ দিয়ে মাঝখানটা যেমন উঁচু, আল্লাহ মাঝখানের আঙ্গুলটা উঁচু বানায়। আর ইয়া মোটা, আল্লাহ বৃদ্ধাঙ্গুলিটাকে মোটা বানায় দিয়েছে। হাতের মধ্যে পানি নিয়ে টেবিলের উপরে ছাপ দিয়ে দেখেন কে বা কারা কাঁচা হাতের তুলি দিয়ে আমার আল্লাহর নামটা লিখে রেখেছে। শরীরের ভিতরে আল্লাহ একটা স্টিকার লাগাই দিয়েছেন, আল্লাহর নামের স্টিকার। এই হাতটা আবার আল্লাহ ঘুরাই দিয়েছেন, এই হাত দিয়ে খাবো, এই হাত দিয়ে বুঝেন নাই কাল সকালে, এই জন্য আল্লাহ উল্টায় দিয়েছেন। আবার এই হাতটা ঘুরে নেন, এটার উপরে বসায় দেন, দেখেন একই রকম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই পাশ দিয়ে কেউ ওই কাজ করে না। আমাদের স্রষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু আমাদের স্রষ্টা না, সবার স্রষ্টা। মহিলা দোস্ত নয় মনে হয়। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এই দুনিয়ার মাটি দিয়া, নারীদেরকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর জান্নাত। কৃপণতার কারণে সুবহানাল্লাহ বললেন না, কারণ হ্যাঁ রে আমাদেরকে বানাইলো মাটি দিয়ে, কেন
আর এই মহিলা তাকে বানাইলো জান্নাত। কিরে কথা, ওই জন্য সুবহানাল্লাহ বলবো না? নারীদেরকে আল্লাহ জান্নাতে বানাইছে, আপনারা তো যৌতুক নেন নারীদের কাছ থেকে। আমাদের পীরগঞ্জের লোক নেয় না, আমি জানি, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে